হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে সন্ধেবেলা টিফিনের জন্য আমরা বানাই চিকেন ব্রেড বলস। বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আর আদা থেতো করা। এদিকে রয়েছে সেদ্ধ করা চিকেন, আর রয়েছে বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর। গ্যাস ওভেন জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়েছিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে লঙ্কা, রসুন এবং আদাটাকে দিয়ে দিয়েছিলাম। এটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা সবজি অর্থাৎ গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপিটাকে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এটা যখন একটু মজে এসেছিলো তখন আমি চিকেনটাকে অ্যাড করে দিয়েছিলাম। চিকেনটা অ্যাড করে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করেছিলাম। প্রথমে দিয়েছিলাম লবণ, তারপরে দিয়েছিলাম ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এটা একটু কষা কষা যাতে হয় আর সব মশলাগুলো যাতে ভালো মতো মিক্স হয়ে যায়। আর আমি এটাকে একটু লাইটই রাখার চেষ্টা করেছি। আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সে কথা মাথায় রেখে আমি একটু লাইট রাখার চেষ্টা করেছি। পরে মিশ্রণটা কষা হয়ে গেলে কড়াইয়ের এক সাইডে করে দিয়েছিলাম, আর অন্য দিকটায় আমি কিছুটা পরিমাণ ময়দা আর সাদা তেল দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছিলাম। যখন এই ময়দা আর তেলের মিশ্রণটা একটু লাল হয়ে গেছিলো তাতে আমি দিয়ে দিয়েছিলাম দুধ। তারপরে এটাকে একটু ভালো মতো কষে নিয়ে আবার পুরো মিশ্রণটার সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিয়েছিলাম এবং তারপরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে কষে নিয়েছিলাম। তারপরে আমি শেষে অ্যাড করেছিলাম চাট মশলা। এটা দিয়ে ভালো মতো আমি কষে নিচ্ছিলাম। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন। কেউ সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা অনেক কিছুই অ্যাড করা যায়। আমি এরকম লাইট রেখেছিলাম। তারপরে এই যে মিশ্রণটা রেডি হয়ে গেছিলো একটা প্লেটে তুলে নিয়েছিলাম। অন্যদিকে আমি এদিকে রেখেছিলাম চিজ, আর রেখেছিলাম ব্রেড, আর রেখেছিলাম জল। চিজটাকে আমি এরকম একটাকে 3 ভাগ করে নিয়ে এরকম মাঝখান থেকে কেটে নিয়ে এই সাইজের একটা করে পিস করে রেখেছিলাম। আর ব্রেডটাকে আমি এখানে জলে 1 পিস ব্রেড জলে ডুবিয়ে দিয়েছিলাম। এটা 4-5 সেকেন্ড মতো রেখে হাত দিয়ে ভালো মতো প্রেস করে করে পুরো জলটা বের করে দিয়েছিলাম যতটা সম্ভব। তারপরে সে ব্রেডটাকে মাঝখানে কেটে 2 ভাগ করে দিয়েছিলাম। এরকম একটা ভাগ নিয়ে এর মধ্যে মিশ্রণটাকে দিয়ে মাঝখানে একটা চিজের পিসকে দিয়ে হাত দিয়ে ভালো মতো চেপে চেপে একটা বলের আকারে শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। এরকম ভালো মতো প্রেস করে করে চারদিকটা যাতে বন্ধ হয়ে যায় সেভাবে আমি বন্ধ করে একটা শেপ দিয়েছিলাম। এভাবে একটা আমি রেডি করে নিয়েছিলাম। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। সেম একই রকম প্রসেসে করতে হবে। মাথায় রাখতে হবে একটু যাতে চেপে চেপে বলটাকে শেপ দেওয়া যায়। এখানে আরও বলে রাখতে চাই যে আমার যেহেতু ব্রেডের পিসটা বড় ছিল তাই আমি সেটাকে কেটে 2 ভাগ করেছিলাম। আপনাদের যদি ব্রেডের পিসটা ছোট থাকে সেটাকে আপনারা একটা গোটা পিসের মধ্যেই বানাতে পারবেন। এরকম করে এক এক করে আমি সবগুলাই ব্রেড বল রেডি করে নিয়েছিলাম। এগুলাকে এবার কোট করতে হবে। কোট করার জন্য আমি দুটো পাত্র নিয়েছিলাম। পাত্রের মধ্যে আমি নিয়েছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ নিয়েছিলাম ময়দা, আর এর মধ্যে জল দিয়ে একটা পাতলা রকম, বেশি ঘন না আবার বেশি পাতলাও না, মিডিয়াম ধরনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। অন্যদিকে একটা পাত্রে নিয়েছিলাম ব্রেড ক্রাম্বস। তারপরে সেই গড়ে রাখা বলগুলোকে এই ব্যাটারটার মধ্যে ভালো মতো ডুবিয়ে নিয়ে সেটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ব্রেড ক্রাম্বসের মধ্যে দেওয়ার পরে সেটাকে ভালো মতো চারিদিকে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিয়েছিলাম যাতে এটা ভালো মতো কোট হয়ে যায়। আমি এটাকে সিঙ্গেল কোটিংই রেখেছিলাম, ডাবল কোটিং করিনি। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। বলটাকে সেই ব্যাটারের মধ্যে দিতে হবে। চারিদিকে ব্যাটারটা লেগে গেলে সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিতে হবে। ব্রেড ক্রাম্বসটা চারিদিকে ভালো মতো লাগিয়ে নিতে হবে এবং হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা আমি লাগানোর চেষ্টা করেছিলাম যাতে যতটা সম্ভব ব্রেড ক্রাম্বস লেগে থাকে। এভাবে আমি এক এক করে সবগুলোই ব্রেড বল রেডি করে নিয়েছিলাম। এভাবে আমার সবগুলো রেডি হয়ে গেছিলো। এগুলো এখন ভাজার জন্য পুরোপুরি রেডি। তো যার জন্য আমি করেছিলাম গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে দিয়েছিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প করে ব্রেড বলগুলো দিয়ে দিয়েছিলাম এবং যখন দেখলাম একদিকটা হয়ে গেছে তখন আমি অন্য দিকে এরকম পাল্টে দিয়েছিলাম। এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম।
যাতে করে ভেতরের যে চিজটা দেওয়া হয়েছে সেটা গলে যায়। আর এমনিতে আমাদের মিশ্রণটা যেহেতু রান্না করাই ছিল, এটা ভাজার জন্য বেশি সময় লাগবে না। তো এভাবে আমি এক এক করে সবগুলো চারিদিক থেকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আর যখন দেখলাম এরকম একটা লাল বা গোল্ডেন কালার চলে এসেছিলো, তখন আমি এক এক করে তুলে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর একদম গোল্ডেন কালারের বলগুলোকে এভাবে আমি ভেজে নিয়েছিলাম। এগুলো এখন সার্ভ করার জন্য পুরো রেডি। আপনারা যে যার ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি প্রথমে একটা এরকম বোলের মধ্যে সবগুলোকে রেখে একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম ব্ল্যাক সল্ট, আর দিয়েছিলাম একটু চাট মশলা। এভাবে আমি প্রথমে একবার পরিবেশন করেছিলাম, আর এটাকে আমি দিয়েছিলাম সসের সঙ্গে। তো খেতে খুবই ভাল লাগছিল, দুর্দান্ত স্বাদের হয়েছিল। পরে আমি আবার এটাকে একটা ট্রের মধ্যে সার্ভ করেছিলাম। তো এরকম ট্রের মধ্যে সাজিয়ে দিয়ে টমেটো কেচাপ দিয়ে এরকম ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে সার্ভ করেছিলাম। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন চিজটা কি সুন্দর গলে গেছে, আর খেতে তো দারুণ স্বাদের হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।